আমরা যাত্রা শুরু করেছি আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে প্রদত্ত জনগণের জন্য যে সমস্ত অঙ্গীকার আমরা করেছিলাম সেটা পরিপূরণের মধ্য দিয়ে। আমাদের এই যাত্রাটা মর্নিং শোজ দি ডে। আমরা 180 ডেজে কী কী পরিকল্পনা বাস্তবায়ন করব সেটা ট্র্যাডিশনালি বিভিন্ন নিউ গভর্নমেন্টের 100 ডেজ পরিকল্পনা থাকে। আমরা করেছি 180 ডেজ, কিন্তু সেই পরিকল্পনা আমরা এখনও দেশবাসীর সামনে পুরোটা প্রকাশ করিনি। আমরা চাই প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে সেটা জনগণ বুঝতে পারবে, তখন আমরা প্রকাশ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। ইনশাআল্লাহ দেশবাসীর সহযোগিতায়, সকলের সহযোগিতায় এই পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটা ভঙ্গুর অবস্থা থেকে, একটা ফ্রেজাইল অবস্থা থেকে আমরা মোটামুটি অর্গানাইজ হওয়া শুরু করেছি এবং আমরা নৈতিকভাবে একটা মোরাল বুস্ট আপ করার চেষ্টা করছি সকল শৃঙ্খলা বাহিনীকে এবং তাদেরকে রিঅর্গানাইজ করে মাঠ পর্যায়ে, কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে, জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। দায়িত্ব নেয়ার অল্প কিছুদিনের মধ্যেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিশেষ করে ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করে সর্বশেষ কৃষিকার্ড পর্যন্ত আর কি। কিন্তু এর সাথে অর্থনীতির যেই জায়গাটিতে একটু সমালোচনা আছে যে এটি ওইটাই অ্যাড্রেস করার চেষ্টা করছি আছে কিনা বা আমাদের অর্থনীতির আছে কিনা। গণ অভ্যুত্থান পরবর্তীতে জনপ্রত্যাশা এবং শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি নতুন সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য অনেক সংস্কারে আমরা হাত দিচ্ছি, যেগুলোর জন্য অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত হওয়া দরকার, আর্থিক সামর্থ্য বৃদ্ধি করা দরকার। অথচ আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি এটা বিশাল অর্থনৈতিক দৈন্যতা ছিল এবং ব্যাংকিং সেক্টরে বিশাল বিশৃঙ্খলা ছিল। এই অবস্থা থেকে আর্থিক খাতকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, আর্থিক সামর্থ্য অর্জন করা, রাজস্ব আয় বৃদ্ধি করা, উন্নয়ন বাজেট বৃদ্ধি করা, এগুলো সরকারের জন্য অবশ্যই চ্যালেঞ্জ। কিন্তু এটা 2 মাসে কতটুকু সুসংহত করা গেছে সেটা প্রশ্ন তোলা যাবে, কিন্তু সময় দিতে হবে এই সরকারকে যাতে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আমরা নিয়ে আসতে পারি। তার উপরে আছে হলো আমাদের বিভিন্ন সংস্কার খাতে বিশাল ব্যয়ের একটা বিষয় জড়িত আছে। আমরা যে সংস্কারই করতে যাই না কেন তার সাথে আর্থিক সংশ্লেষ আছে। তো সেই জন্য আমাদেরকে একটু সময় নিতে হবে। আমরা কেবল মার্চ মাসে যাত্রা শুরু করেছি বলা যায়। ফেব্রুয়ারির 17 তারিখে আমরা শপথ নিয়েছি, সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। আমি ক্ষমতা বলি না কখনো। তারপর থেকে রোজা, রমজান, বিভিন্ন দিবস, বন্ধ, এগুলো করে আমরা সংসদের ফার্স্ট সেশনটা এখনও যেটা চলছে সেখানে আমরা বহুবিধ কর্মকাণ্ড একই সাথে করতে হয়েছে, আইন প্রণয়ন সহ। এই নতুন গভর্নমেন্টের যাত্রাটায় আমরা এই যে পয়লা 1 মাস দম ফেলার কোনো ফুরসত পাইনি। তো বলতে গেলে মার্চের শেষ দিক থেকে আমরা মোটামুটি একটু অর্গানাইজড ওয়েতে মনোযোগ দিতে পারছি। তার আগে আমাদের লেজিসলেশনে অনেক সময় নিয়েছে আইন প্রণয়নগুলো সংসদে সরকারকে একটা রেগুলার শেপে নিয়ে আসতে।